আজ থেকে 2500 বছর আগে ভারতে একজন মানুষ একটি কাজ করেছিলেন যা সেই সময়ের পৃথিবীতে কেউ কল্পনাও করেনি। তিনি একজন রোগীর নাক কেটে নতুন নাক তৈরি করে দিয়েছিলেন, অন্য জায়গার চামড়া নিয়ে সেলাই করে, এবং সেই নাক কাজ করছিল। এটা ছিল পৃথিবীর প্রথম প্লাস্টিক সার্জারি, এবং এই মানুষটির নাম সুশ্রুত, যার লেখা গ্রন্থে 300 ধরনের অপারেশনের বিবরণ আছে, 120 ধরনের অস্ত্রোপচারের যন্ত্রপাতির বিবরণ আছে, এবং যার চিকিৎসা পদ্ধতি ইউরোপীয় চিকিৎসা বিজ্ঞান গ্রহণ করেছে 1800 শতকে, মানে 2000 বছর পরে। বিং ইনসাইডে আমরা সেই মানুষের গল্প বলবো যিনি আধুনিক শল্য চিকিৎসার জনক, কিন্তু যাকে পৃথিবী প্রায় ভুলেই গিয়েছিল। তো সুশ্রুত বাস করতেন বারাণসীতে আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দে। তিনি ছিলেন ঋষি বিশ্বামিত্রের বংশধর বলে কথিত আছে। চিকিৎসা শিক্ষা নিয়েছিলেন গুরু ধন্বন্তরীর কাছে, যিনি আয়ুর্বেদের দেবতা হিসেবে পূজিত। কিন্তু সুশ্রুতকে বিশেষ করে তোলে তার একটি মৌলিক বিশ্বাস। তিনি বিশ্বাস করতেন শুধু ওষুধ দিয়ে সব রোগ সারানো যায় না, কখনো কখনো শরীরে সরাসরি হস্তক্ষেপ করতে হয়, কাটতে হয়, সেলাই করতে হয়, এবং সেই বিশ্বাস থেকে জন্ম নিল পৃথিবীর প্রথম সার্জারির বিজ্ঞান। সুশ্রুতের লেখা গ্রন্থের নাম সুশ্রুত সংহিতা। এই গ্রন্থে আছে 184টি অধ্যায়, 300টিরও বেশি ধরনের অপারেশনের বিবরণ, 120 ধরনের অস্ত্রোপচারের যন্ত্রপাতির বর্ণনা, 700রও বেশি ওষুধি গাছপালার তালিকা, এবং অ্যানাস্থেসিয়া মানে অজ্ঞান করার পদ্ধতির প্রাথমিক বিবরণ। এই গ্রন্থটা আজও পড়া হয়, আজও গবেষণা হয়, এবং আজও অনেক পদ্ধতি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে মিলে যায়। 2500 বছর আগে এমন একটি গ্রন্থ লেখা কিভাবে সম্ভব হয়েছিল, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তো সুশ্রুতের সবচেয়ে বিখ্যাত আবিষ্কার হলো রিনোপ্লাস্টি, মানে নাকের পুনর্গঠন। কিন্তু কেন নাকে অপারেশন? সেই সময়ে ভারতের একটি নিষ্ঠুর প্রথা ছিল, শাস্তি হিসেবে বা যুদ্ধে নাক কেটে দেওয়া হতো। নাক কাটা মানে সেই মানুষের সামাজিক জীবন শেষ। সুশ্রুত এই সমস্যার সমাধান করলেন। তার পদ্ধতি ছিল এরকম: প্রথমে রোগীর গালের বা কপালের চামড়া থেকে একটি নির্দিষ্ট আকারের টুকরো কাটা হতো, সেই চামড়া নাকের জায়গায় সেলাই করা হতো, এবং ধীরে ধীরে নতুন নাক তৈরি হতো। এই পদ্ধতি আজকের আধুনিক প্লাস্টিক সার্জারির মূল ভিত্তি, এবং এটা আজ থেকে 2500 বছর আগে আবিষ্কার করা হয়েছিল ভারতে। 1793 সালে ব্রিটিশ জার্নাল অফ মেডিসিন এই পদ্ধতির বিবরণ প্রকাশিত হওয়ার পরে ইউরোপীয় চিকিৎসকরা প্রথম এই পদ্ধতি সম্পর্কে জানতেন। তারপর এটা পশ্চিমা চিকিৎসা বিজ্ঞানে প্রবেশ করলো, মানে 2000 বছর পরে। শুধু নাকের অপারেশন নয়, সুশ্রুত লিখেছেন 300রও বেশি ধরনের অপারেশনের কথা। চোখের ছানি অপারেশন, সুশ্রুত পৌচিং পদ্ধতিতে চোখের ছানি সরাতেন একটি বিশেষ সূক্ষ্ম যন্ত্র দিয়ে। এই পদ্ধতি আজও দক্ষিণ এশিয়ায় কিছু জায়গায় ব্যবহৃত হয়। পাথর অপারেশন, মূত্রথলি বা কিডনির পাথর বের করার পদ্ধতি। এই ধরনের অপারেশন ইউরোপে পরিচিত হয় অনেক পরে, এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো তার যন্ত্রপাতির বিবরণ। 120 ধরনের অস্ত্রোপচারের যন্ত্র, ছুরি, কাঁচি, সূচ, প্রতিটির আকার, প্রতিটির ব্যবহার বিধি। এই যন্ত্রগুলো তৈরি হতো বিশেষ ধাতু থেকে, বাঁশের কঞ্চি থেকে, এবং কিছু কিছু ক্ষেত্রে পাথরের ফলা থেকে। তো সুশ্রুতের সবচেয়ে এগিয়ে থাকা চিন্তা ছিল পরিচ্ছন্নতা এবং ব্যথা নিয়ন্ত্রণ নিয়ে। তিনি বলেছিলেন, অপারেশনের আগে যন্ত্রপাতি পরিষ্কার করতে হবে, ঘর পরিষ্কার রাখতে হবে, চিকিৎসকের হাত পরিষ্কার থাকতে হবে। এই কথাগুলো আজ সাধারণ মনে হয়, কিন্তু ইউরোপে জার্ম থিওরি প্রতিষ্ঠিত হয়েছে মাত্র 19 শতকে লউস প্যাস্টিউর এর হাত ধরে। সুশ্রুত এই কথাগুলো বলেছিলেন 2500 বছর আগে। ব্যথা নিয়ন্ত্রণে সুশ্রুত মদ এবং বিশেষ গাছপালার নির্যাস ব্যবহার করতেন। রোগীকে আধা অজ্ঞান করে তারপর অপারেশন করতেন। এটাই ছিল পৃথিবীর প্রথম অ্যানাস্থেসিয়ার ধারণা। আধুনিক অ্যানাস্থেসিয়া আবিষ্কার হয়েছে 1846 সালে, সুশ্রুতের 2000 বছরেরও বেশি পরে। তো এত বড় আবিষ্কার থাকা সত্ত্বেও পৃথিবী কেন সুশ্রুতকে ভুলে গিয়েছিল?
প্রথম কারণ হলো ভাষার বাধা। সুশ্রুত সংহিতা সংস্কৃতে লেখা। মধ্যযুগে এই গ্রন্থ আরবিতে অনুবাদ হয়েছিল, কিন্তু সেটা পশ্চিমা বিশ্বে পৌঁছায়নি। দ্বিতীয় কারণ হলো ঔপনিবেশিক মানসিকতা। ইউরোপীয়রা যখন ভারতে এলো, তারা ভারতীয় জ্ঞানকে সম্মান করেনি, কিন্তু 1793 সালে একটি ঘটনা সব বদলে দিল। ইংরেজ সার্জন বি লুকাস ভারতে এসে দেখলেন ভারতীয় চিকিৎসকরা নাকের অপারেশন করছেন অদ্ভুত পদ্ধতিতে, কিন্তু সফলভাবে। তিনি এই পদ্ধতি শিখলেন এবং ব্রিটিশ জার্নাল অফ মেডিসিনে লিখলেন। ইউরোপ আবিষ্কার করলো সুশ্রুতকে এবং সুশ্রুতের পদ্ধতি হয়ে উঠল আধুনিক প্লাস্টিক সার্জারির ভিত্তি। তো আজ পৃথিবীতে প্রতিদিন লক্ষ লক্ষ অপারেশন হচ্ছে, প্লাস্টিক সার্জারি হচ্ছে, ক্যাটারেক্ট সার্জারি হচ্ছে, কিডনি স্টোন সার্জারি হচ্ছে। এই সব শল্য চিকিৎসার মূলে যে ধারণা, তা 2500 বছর আগে ভারতে সুশ্রুত তৈরি করেছিলেন। কিন্তু আজ যখন কেউ প্লাস্টিক সার্জারি করান, তারা জানেন না যে এই পদ্ধতির উদ্ভাবক ছিলেন একজন ভারতীয়, গঙ্গার তীরে বসে 2500 বছর আগে। বিং ইনসাইট মনে করে সুশ্রুতের গল্পটা শুধু ইতিহাস নয়, এটা একটি অনুপ্রেরণার। যে জ্ঞান আমাদের পূর্বপুরুষরা তৈরি করেছিলেন, সেটা চেনা এবং সম্মান করা আমাদের দায়িত্ব। বিং ইনসাইড, সত্যের সন্ধানে।